আমার এডিট করতে যেয়ে যে কতবার ঢোক গিলতে হয়েছে আমাকে, আল্লাহ মালিকই জানে। এভাবে একবার খাবেন, আপনাদেরও ঠিক আমার মতো অবস্থা হবে। খাওয়ার পরেও মনে হবে আর একটু খাই, একটু বেশি করেই খেয়ে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এই রেসিপি হয়তো অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। দেখে বুঝে গেছেন কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো রান্না করা যে এত মজা লাগে সেটা না খেলে বুঝতে পারবেন না, একবার খেয়েই দেখবেন। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। বিচিগুলো আপনারা চাইলে রাখতে পারেন, তবে আমি বিচি ফেলে দিয়েছি। খুব ভালো করে এখন ধুয়ে নিব, তাহলে যেটুকু বিচি আছে সেটুকু বের হয়ে যাবে। এটা আগে আমার বাপের বাড়িতে গুড় দিয়ে রান্না করা হতো, চিনি অথবা গুড় দিয়ে, কিন্তু নরসিংদী নারায়ণগঞ্জে এসে আমি এটা এইভাবে খাওয়া শিখেছি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এটা তো ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী হবে। হয়তো এটা শুনে বলবেন আপনি আবার ডাক্তারি শুরু করলেন। না, আমার আম্মা ডায়াবেটিসের রোগী ছিল, তো ডাক্তারের কাছে যখন যেতাম তখন ডাক্তার এগুলো বলতো যে পাকা টমেটো খেতে পারবেন না, কাঁচা টমেটোটা খেতে পারবেন, রান্না করে হোক সালাদ করে হোক। ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নায় বসাবো। পরিমাণ মতো তেল দেব, একটা পেঁয়াজ কুচি দিলাম, একটা রসুন কুচি দিলাম। নেড়ে চেড়ে বাদামি রং হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ধনিয়া জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব, উপরে তেল চলে আসা পর্যন্ত। মশলার উপরে তেল চলে আসছে, আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, একবারে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার পরে পরিবেশনের জন্য আসছি। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। বিরিয়ানি বলেন, পোলাও, সাদা ভাত, খিচুড়ি, সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। একবার খেয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।